দেখেন বন্ধুরা, মানে আমার একটু মন খারাপ ছিল আর অনেকদিন স্যান্ডেল ট্যান্ডেলও মানে কিনে হয়নি, এজন্য উপহার হিসেবে স্যান্ডেলই দিছি। কারণ আমার স্যান্ডেল অনেক ভালো লাগে আর কালো তো আমার একবারে পছন্দের কালার, এই জন্য দিছি। আর এমনি অর্থে কিছু না চাতে অনেক কিছুই দেয়, সবকিছুই মনে করেন যদি একটা এমনি কি ফোনেও যদি কিছু দেখায় তারপরেও আনে দেওয়ার চেষ্টা করে, বাচ্চাদেরও আনে দেয়। আমাকে দেখেন আমার পায়ের মাপ লেয়নি, কিছু লেয়নি, এমনি কিন্তু যা পছন্দ করছে নিয়ে চলে এসে। আর সবসময় জানে যে আমি কালো জিনিস দেখবেন, আমার হচ্ছে শাড়ি বলেন, আমার ড্রেস বলেন, তারপরে আমার এই যে এরকম স্যান্ডেল, আমার প্রায় স্যান্ডেল গুলাই কালো, আমার জুতা কালো, আমার কালো কালার অনেক পছন্দ, ফেভারিট কালার। কারণ মানুষটাই তো কালো। আমি কালো না, আমি ফর্সাই, কিন্তু আমার পছন্দের কালার কালো। তোমার মনটা কিন্তু কালো না, আমার মনও কালো না, আমার মনও কারণ তোমার মানে আমার দুটো জিনিস পছন্দ, মেয়ে মানুষের মন আর হচ্ছে মেয়ে মানুষের স্যান্ডেল। তাই কারণ যে স্যান্ডেল কালো, তোমার মনও কালো, তাই ভাবলাম দুটো ম্যাচিং 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 হয়ে যাক। এই যে আমি রেডি হয়ে বসে আছি, বাজারে যাব, কিছু কেনাকাটা করবো, আর তুমি আগে স্যান্ডেল এনে একটা দিয়ে সেরে দিলে। তো কি হয়েছে, এই স্যান্ডেল পরে এই বছরটা কাটাই দাও, সামনে ঈদ আর স্যান্ডেল ট্যান্ডেল নাই। তো স্যান্ডেল পরে কি কেউ ঈদ পালন করে? এটা এখন আর পরবে না, এখন তো শীত। আরে বাবা, এখন তো শীতকাল, তুমি এখন হচ্ছে জুতা টাইপের যেগুলো আছে না ওগুলো পরবে, আর এটা হচ্ছে তুমি যখন ঈদ আসবে সামনে তখন ঈদের মধ্যে পরবে। ভালোভাবে দেখাও, দর্শকরা কিন্তু দেখতে পাচ্ছে না স্যান্ডেলটা সুন্দর করে। বারবার খালি ওই সাইড দেখাচ্ছ কেন, বারবার সামনে সাইড দেখাও। হ্যাঁ হ্যাঁ, এইভাবে ধরে দেখাও, এইভাবে ধরে দেখাতে হয়। এটা কিন্তু আসলে আমরা গরিব মানুষ, ব্র্যান্ড ট্যান্ড তো চিনি না। লোটো রাজশাহী পুরা লোটো বাটা সবকিছু অ্যাপেক্স খুঁজে এসে দুর্গাপুর থেকে এই অভিযাত্রী থেকে নিছি। কিসের জন্য রাজশাহীতে মনে করেন নিচু নিচুই বাটা টাটায় আমি বাটা থেকে এনে দেয়, কিন্তু নিচুই বেশি হয়। আমি দেখলাম বাটাতে ম্যাক্সিমাম টাইম আমার শাড়িটারি পরতে ভালো হয় বা বোরখা একটু বড় করে নিত, এই জন্য হচ্ছে উঁচা স্যান্ডেল বলছিলাম। তারপর যখন মনে আছে, আমি অনেকদিন আগে অবশ্য বলছিলাম যে সব স্যান্ডেল গুলো নিচু নিচু হচ্ছে, উঁচু স্যান্ডেল ভালো লাগে পরলে, তোর মনে আছে। আচ্ছা, তুমি জানো যে হচ্ছে আমার তো ধরো আমি তো ছেলে মানুষ, হ্যাঁ, আমার ধরো দুটো জিনিস সব থেকে ফেভারিট, মানে ধরো আমার একটা পোশাকের ভিতরে ধরো আমার টি শার্টটা বেশি ভালো লাগে। আমার কিন্তু প্রচুর টি শার্টের কালেকশন আছে। লোটোর মনে করে এমন কোনো কালেকশন আমার কাছে না থাকা নাই। সে তুমি গোটার লোটো শোরুম জানে, ওর বাসিও জানে। দেন আমার আবার শীতের ভিতরে আরেকটা জিনিস কালেকশন করতে ইচ্ছা করে, সেটা হচ্ছে জুতা। আমার ধরো অলরেডি না হলেও 20 জোড়া জুতা, ওর মনে করেন এই শীতে নিচে 5 জোড়ার বেশি কিনে রাখে লুকায় রাখার পরে তখন বলে আগে কিনছিলাম। আর এগুলো মনে করেন এই যে এগুলো দেখেন, ওর সব কিন্তু শীতের পোশাক এগুলো। আর গেঞ্জির আরেকটা কিন্তু এরকম প্যাকেট আছে ওই ঘরে, আমরা আলাদা ঘরে। আর এটা খালি আর শীতের জিনিস। আর ওর জুতা যখনই যেখানে যাক, ঘুরতে যাক বা ডাক্তারের কাছে যায়, যেখানে যায় ও তখন যাবে, লোটোতে যাবে না, ইয়েতে যাবে, বাটাতে যাবে, লোটোতে যাবে, আরো 2-3টা অমনি আছে ইদানিং। অমনি জুতাগুলো আমার ভালো লাগতেছে। অমনি ঘটনা হচ্ছে, অমনি জুতাগুলো কি হচ্ছে তোমার হচ্ছে দাম কম, কিন্তু আবার মানে স্টাইলিশ আছে, টেকসই আছে, আবার মানে ব্র্যান্ড কোয়ালিটিও আছে। এখানে অমনি জুতা আমার একটা আছে 3,500 টাকা, হ্যাঁ, একটা 3,500 টাকার, একটা 1,800 টাকার। বাট 1,800 টাকার জুতাগুলো সেম জুতাই আমি বাটাতে দেখতেছি, ওই ধরনের সাদা জুতা দেখতেছি তোমার ওগুলো বাটাতে 4,500-4,200 এরকম। অন্যান্য সাইডে কিন্তু আবার দেখতেছি জুতার দাম কম আছে ম্যাক্সিমাম টাইমে। কিন্তু দেখেন এই যে সেম এরকমই ডিজাইনের বাটাতে যদি যান, বাটার গুলো যতদিন টিকবে, আমি মনে করি যে এই অভিযাত্রী স্যান্ডেলটা ঠিক ততদিনই টিকবে। তো বাটা থেকে তো আয়াতের জুতা হয়নি, এবার এখান থেকে নিছিলাম, কিন্তু অনেক টিকসই জুতা। কারণ আয়াতে তো আমি আবার পরে এনে দিলাম না রাজশাহী থেকে। হ্যাঁ, না রাজশাহীতে হচ্ছে ওখানে হয়নি, ঘুরে আসলাম না, ও একটু উঁচা স্যান্ডেল নিবি মনে করেন। আসলে অ্যাকচুয়ালি শুনে না, দর্শকরা ভাবতে পারে যে আমরা এতগুলো কথা কেন বলতেছি। আসলে অপচয় বেশি জিনিসটা আসলে ঠিক না। তারপরে শখ আমি বলি না, আমি বলতে দাও। বিষয় হচ্ছে শখ জিনিসটা অন্যরকম। হ্যাঁ, একটা সময় গল্প আমি একটু সামান্য একটু বলি। গল্পটা হচ্ছে কি, আমি 1 মিনিটে শেষ করে দেবো, বেশি বড় করবো না। 2000 সাল থেকে 2012 সাল পর্যন্ত আমাদের ফ্যামিলিতে একটা ক্রাইসিস আসে। সেই সময় ক্রাইসিসে কিন্তু আমার বয়সও সেই সময় একটা ভালো ছিল না। তখন কিন্তু অনেক টাকা পয়সা, অর্থ সম্পত্তি আমি কিন্তু দেখতে পাইনি। বিভিন্ন কারণে অনেক ক্রাইসিস, কি কারণে অনেক অডিয়েন্স জানেন হয়তো, সেটা আমি এখন আর না বলি। সো ধরেন সেই সময় 2012 সাল না, 2000 মেবি 12 সালের পর থেকে আস্তে আস্তে সেগুলো প্রবলেম, ক্রাইসিসগুলো শেষ হতে থাকে। দেন ওই ক্রাইসিসগুলো পার করে 2015 সালের পর থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার এমন কোনো শখ নাই যেটা আমি পূরণ না করে ধমক সার, মানে আমাদের আঞ্চলিক ভাষাতে ধমক সারা বলে, তাই না?
আমাদের এমন কোনো শখ নাই যেটা আমি পূরণ করে নিই। দেখেন আমার ওইখানে ডেস্কটপ পিসি, ওটাতে আমি গেমস খেলি, হ্যাঁ ওটাতে আমি গেমস খেলি। দেন আমার কাজের এই যে এটাতে আমি মুভি দেখি, দেন ওটাতে কাজ টাজ করি টুকটাক। আসলে এগুলো শো আপ না, হ্যাঁ। অনেকে যারা ভাবেন হয়তো বা আসলে হয়তো ভাবেন আমার আম্মার অনেক টাকা, আমার আম্মা ভূমি অফিসে জব করছে দীর্ঘদিন, হাবড়ে দাবড়ে। হ্যাঁ একটা মানুষ যদি 35 বছর ভূমি অফিসে জব করে তাহলে সে রিটায়ারমেন্টও হয়ে গেছে, দেন তার টাকা পয়সা তো কিছু না কিছু হতেই পারে সামথিং। আর আমার নানারাও কিন্তু গরিব গরিব ছিল না। আমার নানাও কিন্তু একটা গ্রামের মাতবর ছিল, সে আমলে মাতবর বলা হয়তো। হ্যাঁ আমার নানার নাম ছিল হারু পরামানিক, জানো তুমি? পরামানিক বলা হতো। হ্যাঁ আমার নানিও পরামানিক ছিল, হারেজান পরামানিক আর হারু পরামানিক। আমার আম্মা আমার নানার সম্পত্তি পাইছে 11 বিঘার মতো। ওইখানে ওই সম্পত্তিগুলো বিক্রি করে আমরা এদিকে চলে আসছি, তাই না? আইসা আমরা এখনো বাড়ি, এই বাড়িটা তাই আমরা বাড়িতে আসি। দেন আমরা সামনে যে জানুয়ারি ফেব্রুয়ারিতে যদি ঈদ বের হয় তো আমরা বাড়ি করার প্ল্যানিং করব, এটা ভাবতেছি। তো যাই হোক, যেটা আসলে শো আপের গল্প আরও অন্যান্য দিন শোনাবো, আসলে এগুলো শো আপ না। এগুলো আমি শোনাইলাম কি কারণে, যে কষ্ট করে একসময় কিন্তু মানুষ টাকা ইনকাম করে। এখন যদি বলেন যে আপনি সুমন ভাই কোথা থেকে কিভাবে টাকা ইনকাম করেন, এই যে এই ল্যাপটপটা দেখতে পাচ্ছেন, এই ল্যাপটপের সঙ্গে এই যে মাত্র 11টা থেকে বসবো, ভোর 4টা পর্যন্ত চলবে। তা মানুষ ভাই টাকা কিন্তু ইনকাম রাতেও করা যায়, আমি দিনে ঘুমাবো। তো যাই হোক, দর্শকদের একটু বাই বলে দাও। আমার জুতাটা কেমন হয়েছে সবাই জানাবেন, কমেন্ট করে জানাবেন। টাটা।